আজকে কিন্তু তুমি আমাকে আদর করে খাওয়াবে। কি রান্না করেছো মা? তোমার হাতের রান্না আমি অনেক দিন ধরে খাই না। আজকে তোমার জন্য আমি কাবাব রান্না করেছি। দাদা আপন, চলো কিছুটা খেয়ে নি। আপন, দুলাল আমার কাছে আসলো, তুমি তো আসলে না। বলে কি দেবী, দুলাল তো ছোট, দুলাল আপনার কোলে গিয়ে বসতে পারে, আমি তো অনেক বড় হয়ে গেছি তাই না? তাই বলে কি দেবী, আপনি এখান থেকে আমার সহস্র কোটি প্রণাম গ্রহণ করবেন। চিরদিন সুখে থাকো, এই আশীর্বাদই করলাম তোমাকে। আচ্ছা দুলাল শোন না, অনেকদিন পরে প্রাসাদে এসছি তাই না? তাহলে তুই এখানে তার সাথে সময় দে, আমি একটু কাজ করি। এই প্রাসাদের মাঠটা অনেকদিন হয় ঘুরে দেখা হয় না, আমি একটু প্রাসাদের মাঠটা একটু ঘুরে দেখে আসি, কেমন? ঠিক আছে থাক, আমি যে যাচ্ছি। না বলো, দাদা তোমাকে দেখে মনে হয় সারা জীবন সুখে থাকো। কত ভালোবাসি মাগো তোমারে, মায়ের ছবি আমার বুকে রাখি, কোনদিন যেন আমার মায়ে মা গো মা, ও গো মা, আমারে বানাইছো মাগো দিওয়ানা। এখনই চলে আসবে, আমি কিন্তু যাব না। না না, তুমি আমার কাছে পড়বে তো? পড়বে? ঠিক আছে। এসো আমার দুলাল কি হলো, আদর ভালোবাসা স্নেহ খাওয়া এখনো শেষ হয়নি? আচ্ছা দুলাল শোন না, দাদা, বলো। শুধু এখানে বসে তার আদর খেলে চলবে? বলি কি দুলাল, লেখাপড়া আছে তো, লেখাপড়া করতে হবে না? আমরা কি বলে এসছি জানিস? গুরুজিকে বলে এসছি, গুরুজি মাত্র অল্প সময় আমাদের সময় দিবেন, সেই সময় নিয়ে এসছি, সেই সময় কিন্তু শেষ, এখন যেতে হবে পাঠশালায়। দাদা হ্যাঁ, আমি মাকে কথা দিয়েছি, আমি এখান থেকে কোথাও যাব না, মায়ের কাছেই থাকবো। যাবি নে? দুলাল যেতেই হবে কিন্তু, কথা যাবে নয় না। না। এখন থেকে তোমরা দুবাই আমার কাছে। দুলাল বলছি চল। এই দুলাল, যদি ধরতে পারি না মজা বুঝাবো। দুলাল না, ইস, এই দুলালটাকে নিয়ে আর পারি না, যা দুষ্ট হয়েছে না, কি করতে হবে? হায়, চলো চলো